আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে। আমাদের কাছে এই মুহূর্তে সবথেকে বেশি প্রশ্ন, সবথেকে বেশি লোকের ভিড় হলো পিছনের টাকা কত আসবে ইকামা করতে। বিশেষ করে হরুপ্রাপ্ত যারা আছেন তারাই এই প্রশ্নটি করছেন, কারণ সময় অল্প, মানুষগুলো চাচ্ছে বৈধ হতে। তবে দুর্ভাগ্যের বিষয় এবং কষ্টের বিষয় হলো যে হরুপ্রাপ্ত যারা আছেন তারা বৈধ হতে গেলে তাদের পিছনের যত টাকা আছে সব কিছুই শো করে, সব টাকা শো করে। আমি একটু সহজ করে বলবো, এর আগেও কিন্তু আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি, তবে ইদানিং বেশি প্রশ্ন আসছে বিদায় ভাবলাম যে হয়তো অনেকেই বুঝতে পারেননি। আরও সহজ করে বলার চেষ্টা করি, আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। প্রথমত বলি, হরুপ্রাপ্তদেরকে অবৈধ বলা হয়। আর সৌদি সরকার অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু তাদের পিছনের টাকা মাফ করেনি, তাদের কোনো জরিমানায় মাফ করেনি। তারা বৈধ হতে হলে নিয়ম মাফিক তাদের সমস্ত খরচই বহন করতে হয়। কখনো কখনো দেখা যায় কফিল বা চুক্তিভিত্তিক ইকামা করলে ওই পিছনের টাকাটা নেয় না, কিন্তু পরবর্তীতে অনেক কফিল কিন্তু ঝামেলাও করে। আমি পুরো বিষয়টা ক্লিয়ার করি, একটু শুনেন। মনে করেন আপনি আপনার ইকামা এক্সপায়ার হয়েছে 1 বছর 1 মাস, তাহলে 1 বছর অলরেডি আপনার পার হয়ে গেছে, আর দ্বিতীয় বছরে আপনি পা রাখছেন। এখন আপনি দ্বিতীয় বছরে কোনো ছোটো মুআসাসায় কাফালা হতে চাচ্ছেন। যদি আপনি 1 বছর 1 মাস ইকামা এক্সপায়ার হয়, ছোটো মুআসাসায় কাফালা হতে চান, তাহলে আপনার পিছনের যে 1 বছর পার হয়ে গেছে, যে 1 বছর ইকামা এক্সপায়ার হয়ে গেছে, সেটার মুক্তবালা আমেলের ফি আসবে 9600 রিয়াল। এটা 100% আসবে, কোনো নাই, 100% আসবে। এখন এই যে 9600 রিয়াল টাকাটা আসে, এটা আসলে মূলত আসে কোথায়? আপনার কফিলের মুআসাসার উপরে। হ্যাঁ, আমি যাদের ইকামা এক্সপায়ার তাদের বিষয়ে তথ্য দিব, ভিডিওটা লম্বা হবে, শেয়ার করবেন। এই 9600 রিয়াল আমি প্রথমত 1 বছরের বেশি যাদের হয়েছে তাদের নিয়ে আলোচনা করতেছি, 2 বছর হলে সেটাও আলোচনা করব। তো এখন এই যে 9600 রিয়াল হরুপ্রাপ্তদের, এটা তখনই শো করে যখন ওই হরুপ্রাপ্ত কর্মীকে কফিল কাফালাত করার জন্য তার কুয়া থেকে তলব রেডি করে। তলব রেডি করে সে যখন তলব পাঠাতে যায়, তখন তার সামনে পিছনে যে মুক্তবালা আমেলের ফি আছে সেটা কমপ্লিটলি শো করে, এবং একটা এগ্রিমেন্ট সাইন করার জন্য ওই কফিলকে নির্দেশ দেওয়া হয়। এই যে টাকাটা, এটা মূলত আসে কফিলের মুআসাসার উপরে, আকামার উপরে আসে না, কর্মীর উপরে আসে না, আসে মুআসাসার উপরে। এখন ওই কফিল যখন ওই টার্মস অ্যান্ড কন্ডিশনটা বা এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করে, তখনই গিয়ে কর্মীর কাছে কাফালার তলবটা আসে। তারপরে কর্মী অ্যাকসেপ্ট করলে তারপরে গিয়ে কাফালা হয়, কাফালা হওয়ার পরে ইকামা করতে পারে। আর ইকামা করতে ওই যে কফিল যে এগ্রিমেন্টটা করেছে 9600 রিয়াল পেমেন্ট করবে, এটা কিন্তু ইকামাতে আসে না। এখন এখানে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে ওই কফিল তো নিশ্চয়ই এতগুলো টাকা তার গাড়ের উপরে বা তার নামের উপরে বা তার মুআসাসা নামের উপরে রেখে আপনাকে কাফালা করবে কিনা। করে কারা? বিভিন্ন মক্তবে যারা কাফালা হয় তাদের ক্ষেত্রে এগ্রিমেন্ট ভিত্তিক হয় যে আমি এত টাকার মধ্যে তোমাকে করে দেব, কারণ মক্তবের যে মুআসাসাগুলো আছে এগুলোর কোনো ভবিষ্যৎ নাই। যে কোনো সময়ে এগুলোতে আপনি টার্মিনেট খেতে পারেন, হরুপ খেতে পারেন, অথবা সে মুআসাসা বন্ধ করতে পারে। এগুলো চুক্তিভিত্তিক মুআসাসা, সাউদিয়ানরা দিয়ে দিচ্ছে, মুক্তবালা নিজের মতো করে ব্যবহার করতেছে। এটা তো গেলে 1 বছরের বেশি যারা। এই যে 1 বছর শেষ হওয়ার পরে রানিং বছরের, যদি আবার 1 বছর 1 বছর 1 মাসের লোকের টোটাল খরচটা একটু দেখায়, পিছনের বছরে 9600 রিয়াল দেখাবে, নতুন বছরের 170 রিয়াল মুক্তবালা আমেল দেখাবে যদি ছোটো মুআসাসায় হন। যদি কোম্পানিতে হন তাহলে এই বছরে 9600 রিয়ালই আসবে, কোম্পানির ক্ষেত্রে 100 রিয়াল আসে না। তারপরে পিছনের বছরে 650 রিয়াল জাওয়াজাতের ফি আছে, আকামা এক্সপায়ারে 500 রিয়াল জরিমানা আছে, এরপরে কাফালার জন্য প্রথমবার হলে 2000 রিয়াল আছে, আনুষঙ্গিক অন্যান্য খরচ মিলিয়ে আরও 1500 রিয়ালের মতো খরচ আছে। তার মানে 14420 রিয়াল পর্যন্ত সরকারি খরচ আছে। এর মধ্যে যদি কফিল কোনো কারণে আপনার কাছে 9600 রিয়াল না চায়, মাইনাস করে দিই তাহলে আপনার খরচটা হবে 4820 রিয়াল আনুষঙ্গিক খরচ সহ। যদি আনুষঙ্গিকটাও বাদ দিয়ে দিই তাহলে খরচ হবে 3320 রিয়াল। এটা হলো 1 বছর শেষ হওয়ার পরে দ্বিতীয় বছরে যারা পা রেখেছেন তাদের ক্ষেত্রে। এখন আপনি যদি 2 বছর শেষ করে তৃতীয় বছরে পা রাখেন, তাহলে আপনার কফিল যখন আপনাকে তলব পাঠাতে যাবে তখন 9600 ইন্টু 2 19400 রিয়াল শো করবে। এর সাথে 2 বছরে জাওয়াজাতের ফি 650 রিয়াল করে আসবে, রানিং বছরের মুক্তবালা আমেল 170 রিয়াল আসবে, জাওয়াজাতের জরিমানা আসবে 500 রিয়াল,
ইন্স্যুরেন্স আসবে 350 রিয়াল, মোটামুটি অনেক টাকায় হয়ে যাচ্ছে। 9600, 9600, 650, 650, 170, 500, 350, তার মানে 21,520 রিয়াল আসে। এখন আমি বললাম না, আপনি যদি কারোর সাথে চুক্তিভিত্তিক কাফালা হন যে ভাই আমার কত আসছে আমি দেখি না, আমি জানি না, আমাকে কাফালা করবা কিনা, কত টাকার মধ্যে করবা, এক্ষেত্রে হয়তো 13-14 হাজার রিয়ালের মধ্যে আপনি কমপ্লিটলি কাফালা করতে পারেন। তবে বলছি না যে আপনি সরাসরি এই ধরনের চুক্তিভিত্তিক কাফালা করেন। চুক্তিভিত্তিক কাফালায় তারা প্রথমে আপনার সাথে বলবে একরকম, পরে কিন্তু আরেক রকম করতে পারে। এখন যদি আমরা উদাহরণ দিই যে কারো 3 বছর শেষ হয়ে 4 বছরে সে পা রাখছে, তাহলে 9600 × 3, 28,800, রানিং বছরে 170, 28,970, এরপরে 3 বছরে 650 করে জাওয়াজাতের ফি, এরপরে কাফালা 2000 রিয়াল, 500 রিয়াল জরিমানা, 33-34 হাজার রিয়াল আনুষঙ্গিক খরচ সহ খরচ চলে আসে। এই টাকাটা মূলত যে মুক্তবাল আমেলের পিছনের যে রসুমগুলো আছে এগুলো কফিলের নামের উপরে আসছে, এগুলো আকামাতে আসে না। আকামা করতে চাইলে কিন্তু কফিল রানিং বছরের যে মুক্তবাল আমেলের রসুম এবং জাওয়াজাতের যে 650 রিয়াল করে বকেয়া জরিমানা আছে সেটা দিয়ে অল্প টাকায় করতে পারে, কিন্তু কোনো কফিল এত টাকা গাড়ের উপরে নিয়ে করবে কিনা আমার জানা নেই। তারপরেও কফিলকে কনভিন্স করার চেষ্টা করবেন। এই টাকা কফিল পরবর্তীতে পেমেন্ট করতেই হবে, হয়তো 1 বছর পরে অথবা 2 বছর পরে করতেই হবে। এবার আসেন যাদের ইকামার মেয়াদ নেই, তাদের অনেকেরই কিন্তু বর্তমানে পিছনের টাকা চলে আসতেছে। কাদের? মনে করেন আপনার যে মুআসাসায় আপনি আছেন সেই মুআসাসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি যদি কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হন, তাহলে আপনার পিছনের টাকা চলে আসবে। এখানে একটা প্যাচ লেগে যায়। প্যাচটা হলো যাদের ইকামার মেয়াদ নেই তাদের কাফালা হওয়ার সময় কিন্তু পিছনে মুক্তবাল আমেল শো করে না, তাদের ইকামা করার সময় শো করে। যদি তাদেরটা চলে আসে তাদের আকামাতেই চলে আসে, যার কারণে অনেকে বিপদে পড়ে যায়। কারণ হুরুপ্রাপ্ত প্রথমে তলব দেওয়ার সময় দেখতে পায় তার কত আসবে, কিন্তু যাদের ইকামার মেয়াদ নেই তাদেরটা কিন্তু দেখা যায় না, তাদেরটা আকামা করার সময় নামে। এই কারণে অনেকেই ভয় পায়, অনেকে বিপদে পড়ে। কারণ অনেক কফিল প্রথমে দেখে একরকম, বাস্তবতা অন্যরকম হলে সে অনেক সময় চটে যায়। তো এখানে আপনার যদি মুআসাসা বন্ধ হয়ে যায়, অথবা আপনি বড় কোম্পানির লোক অথবা বড় মুআসাসার লোক, আপনার ইকামা এক্সপায়ার হওয়ার কারণে যদি কোথাও বৈধ হতে চান, এক্ষেত্রে আপনি শতভাগ নিশ্চিত থাকবেন না যে আপনার পিছনে টাকা আসবে না, আপনার পিছনে টাকা আসতে পারে। শুধু ছোটো মুআসাসার কর্মী যারা আছে তাদের যদি ইকামা এক্সপায়ার হয়, মুআসাসা যদি বন্ধ না হয়, তাহলে শতভাগ গ্যারান্টি দিতে পারি যে তার পিছনের টাকা আসবে না। আপনারা অনেকেই আছেন বিন মিশাল অফিসিয়াল ফেসবুক পেজটা ফলো করেছেন, আমার সেই পেজটি অলরেডি রিস্কের মধ্যে আছে। আপনি চাইলে বিন মিশাল অফিসিয়াল 2.0 এই পেজটি সাপোর্ট করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে তথ্য সেবা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।